বাংলাদেশে আমরা টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে নানা ধরনের অনুষ্ঠান দেখি, কোথাও গ্ল্যামার, কোথাও সেলিব্রিটি, কোথাও সৌন্দর্য, কোথাও রিয়েলিটি, এই ধরনের নানা ধরনের শো হয়। কিন্তু কানেক্টিং বাংলাদেশে আমরা যা দেখি সেখানে সেলিব্রিটি কারা? একেবারে প্রান্তিক যে জনগণ, যারা কখনো আসতে পারে না ঢাকায়। ইতিমধ্যেই বক্তব্য যারা দিয়েছেন তারা বলেছেন যে যারা কখনো ঢাকায় হয়তো আসতে পারেন না, যারা হয়তো কখনোই কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কানেক্টেড হতে পারেন না, তাদের সাথে আমরা কানেক্টেড হই, এই অনুষ্ঠানটি কানেক্টেড হয় এবং তাদের কাছে পৌঁছে যায়, তাদের সমস্যার কথা শুনে তাদের সমস্যার সমাধান দিতে চেষ্টা করে যে কিভাবে কানেক্টিং বাংলাদেশের সাথে যুক্ত হওয়া যায়। যে এই অনুষ্ঠানের সাথে যদি পরিবার পরিকল্পনা অধিদপ্তর যুক্ত হতে পারে, তাহলে হয়তো আমি একেবারে সেই সুনামগঞ্জের হাওড়ে অথবা নেত্রকোনার হাওড় অঞ্চলে বসে যে মহিলাটি পরিবার পরিকল্পনার কোনো পদ্ধতি নিয়েছেন এবং তিনি তারপর ফলশ্রুতিতে কোনো যদি সমস্যার মুখোমুখি হয়ে থাকেন, সেই সমস্যার সমাধানটি হয়তো তিনি কেন্দ্রে গিয়ে নিতে পারছেন না, সেই সমাধানটি তিনি কোথায় পাবেন, সেই চিন্তাধারা থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি আইএম ইউনিটের পক্ষ থেকে যে এই অনুষ্ঠানটির সাথে যুক্ত হওয়া। বাংলাদেশের একটা সবচেয়ে জনপ্রিয় চ্যানেল এটিএন নিউজ এবং সবচেয়ে জনপ্রিয় একজন সাংবাদিক যিনি মুন্নি সাহা, যাকে বাংলাদেশের মোটামুটি অনেকে সবাই চিনে, কোথাও গেলে তার পরিচয় দেওয়া লাগে না সে কী। তার মাধ্যমে যদি আমরা কানেক্টিং হতে পারি, কানেক্টিং বাংলাদেশের মাধ্যমে, মুন্নি সাহার মাধ্যমে আমরা ফ্যামিলি কানেক্ট হচ্ছি কানেক্টিং বাংলাদেশে, এর চেয়ে বড় প্রোগ্রাম তো আর কিছু হতে পারে না। আমি মনে করি আমাদের কাজ অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে এই কানেক্টিং বাংলাদেশের, মুন্নি সাহার কানেক্টিং বাংলাদেশ। এই কানেক্টিং বাংলাদেশ নামটাই তো একটা স্মার্ট নাম এবং একটা অন্যরকম একটা নাম, খুব শুনলেই বোঝা যায় যে সব অলরেডি কানেক্ট হয়ে গেছি আমরা। হঠাৎ করে মিশুক স্যার আমাকে ডেকে নিয়ে বললেন যে তুমি একটা শো এরকম একটা শুরু করো, যেটা যে মুন্নির সঙ্গে কথা। তা আমি আসলে বিনয়ের সঙ্গে বলতে চাই যে আমি সাংবাদিকতা কি করেছি, কতটুকু করেছি জানি না, আমার সাহস হয়নি, আমার সাহস কখনোই হবে না যে নিজের নামে একটি শো বা একটা কোনো অনুষ্ঠান শুরু করব। হঠাৎ করে একদিন আমাকে সারপ্রাইজ করলেন যে আমি নেত্রকোনায় আছি, একটা মেশিন নিয়ে আসছি, এটা টেস্ট করছি, তুমি স্টুডিওতে গিয়ে বসো। সেটাই আমাদের কানেক্টিং বাংলাদেশের প্রথম, তখনও নামটা হয়নি। স্যার ফেরত আসার পরে আমরা ঠিক করলাম যে এটার নামটা হবে কানেক্টিং বাংলাদেশ। এই অনুষ্ঠানটা উপস্থাপিকা যেন মুন্নি সাহা মহিলা, এবং মুন্নি সাহা ম্যাক্সিমাম কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে আসেন মহিলারা, এবং যার জন্যে মহিলারা যারা অংশগ্রহণ করেন, তাদের অসুখের কথা বলেন, তারা খোলামেলা ভাবেই তাদের অসুখের কথা বলতে পারেন। কানেক্টিং বাংলাদেশ শুধুমাত্র এটিএন নিউজের ক্ষেত্রে নয়, এটি বাংলাদেশের টেলিভিশন ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যেখানে সাধারণ মানুষ তার প্রতিক্রিয়া জানাতে পারছে, তার সুবিধা অসুবিধার কথা বলতে পারছে।